কোনটা রেখে কোনটা খাবো? চিকেন নাগেট, চিকেন রোল, চিকেন মিটবল, চিকেন, এটার নাম কি দেওয়া যায়, সমুচার টাইপের। আমি এখানে নিয়েছি চিকেন, একদম আপনার হচ্ছে সলিড পিস যেগুলো, সেগুলো নিয়েছি। এখন এগুলো ব্লেন্ড করে নিব, কাঁচামরিচ সঙ্গে দিয়ে দেবো কিছুটা। তো আমার ব্লেন্ড করা শেষ, দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে একদমই। এখন আমি এটা ঢেলে দিয়ে একে একে মশলা যেগুলো অ্যাড করার সেগুলো করব। এখানে আমি মুরগিটা মানে চিকেনের এয়ার পেস্ট নিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা আর দিচ্ছি হচ্ছে আদা বাটা। আদার পরিমাণটা একটু বেশি দিব, কারণ রসুনটা কম দেওয়ার চেষ্টা করব। আর এখানে আমি যেহেতু কাঁচামরিচটা দিয়ে দিয়েছি একসঙ্গে ব্লেন্ড করে, যাতে বাচ্চাদের মুখে না পড়ে, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিব হচ্ছে লবণ স্বাদ মতো আমি এখানে। তারপর দিয়ে দিব হচ্ছে জিরা গুঁড়া। জিরা গুঁড়োটা খুব কম দেওয়ার চেষ্টা করুন, এটা ফ্লেভারটা আমার ভালো লাগে না, আমি কম দিয়েছি। তারপর দিয়ে দিলাম হচ্ছে লাল মরিচের গুঁড়া, আর আমার এখানে সবচেয়ে ভালো লাগে কালো গোলমরিচ গুঁড়োটা। এরপর আমি দিয়ে দেবো এখানে একটু টমেটো সস। আমি এখানে 1 টেবিল চামচের মতো টমেটো সসটা দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিব 1 চামচ পরিমাণ অরিগেনো, আর দিয়ে দিব হচ্ছে সয়া সস। এখন আমি সবগুলো ভালোভাবে মেখে নিব, একদম একটার সঙ্গে একটা যেন ভালোভাবে লেগে যায়। আপনারা চাইলে টেস্টিং সল্ট দিতে পারেন, আমি টেস্টিং সল্টটা আসলে খাই না, এখন অ্যাভয়েড করার চেষ্টা করি। এটা যেমন টেস্ট বাড়ায় বা আবার আমাদের জন্য ক্ষতিকারক। তো আমি এটা ভালোভাবে মিক্সড করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একটার সঙ্গে একটা আমি একদম ভালোভাবে মেখে নিয়েছি। এরপর আমি নিয়ে নিব হচ্ছে 3টা ডিম নিব, এটা আমি ভালোভাবে ফেটে নিব। যতক্ষণ পর্যন্ত ভালোভাবে এটা ফেটানো হয় ততক্ষণ পর্যন্ত আমি ফেটাতে থাকবো। তো আমি ডিমটাকে ফেটিয়ে এক সাইডে রেখে দিব। এরপর নিয়ে নিব ব্রেড। এরপর আপনার বড় সাইজের ব্রেডটা নিয়ে নেবেন। এখন আপনারা চাইলে সাইডগুলো কেটে নিতে পারেন, আবার নাও নিতে পারেন। আমি কেটে নিব ছুরির সাহায্যে। তো আমি এইভাবে সবগুলো কেটে নিয়ে মাঝখানটা এখন আমি একটু হালকা পানি ছিটিয়ে দিয়ে, আপনার স্প্রে বা হালকা কোনো কিছুর মাধ্যমে ওইভাবে পানি দিয়ে আপনার রুটিটাকে একটু, আমরা রুটি যেভাবে বেলে নিই সেভাবে বেলে নেব। তো আমি এইভাবে ব্লেন্ড করে নিয়েছি, দেখতে পাচ্ছেন সাইডটা পাতলা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব লম্বা আকৃতির শেপ করে, আপনারা এইভাবে শেপ করে নিয়ে সাইডে দিয়ে রোল তৈরি করে নেবেন। এভাবে ভিতরে দিয়ে এটা সুন্দর করে এভাবে রোল তৈরি করে নেবেন একদম। এরপর আপনারা দেখতেই পাচ্ছেন এটা একটার সঙ্গে সুন্দরভাবে লেগে গিয়েছে। এখন এটা আমি ডিমে দিয়ে তারপরে ব্রেড ক্রামে দিয়ে ভেজে নেব। আমি একে একে সবগুলো এভাবে বানিয়ে নিচ্ছি। এরপর আমি আর এক রকমভাবে বানিয়ে নিব। এখানে হচ্ছে আমি চিজ নিয়েছি, মোজারেলা চিজটা। তো এটা আমি আপনার সেম আকারেই মানে বানিয়ে নিব, এটা যেটা হচ্ছে 3 কোণা ভাবে করে নিব সমুচা আকারে। তো আমি সেটা দেখিয়ে দিচ্ছি। আমি এটাকে হচ্ছে পানি দিয়ে ভালোভাবে একটু পানিতে চুবিয়ে নিয়েছি, 2 হাত দিয়ে চিপে চিপে নিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে চিকেনটা, চিকেনের যে ম্যারিনেটটা সেটা, তারপর দিয়ে দিচ্ছি এর উপরে চিজ। তারপর আমি এটাকে মুড়িয়ে 3 কোণা শেপ তৈরি করে নিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি এখানে 2 রকম শেপ তৈরি করে নিয়েছি। এভাবে আমি সবগুলোকে এখন বানিয়ে ফেলবো, তারপর আমি লাস্ট প্রসেসিংটা আপনাদেরকে দেখিয়ে দিব। এটা খেতে অনেক বেশি মজার এবং ক্রিস্পি হবে। একটু ব্রেড ক্রামটা বা সাইডের যেগুলো ছিল ওগুলো গুঁড়ো করে নিয়েছি। তারপর এক্সট্রা আরেকটু যে চিকেন ছিল সেটাতে ভালোভাবে মেখে নিয়ে এইভাবে আমি হাত দিয়ে হাতে একটু তেল ব্রাশ করে নিব। তো আমি এটা হাতে মেখে নিয়ে তারপর এটা ভালোভাবে হাতে, ভিডিওটা আসলে করা হয়নি আমি কতটুকু পরিমাণ দিয়েছি, আপনারা যেটা টেক্সচার অনুযায়ী দিবেন। আর এটা মানে করে তারপর আমি এর মধ্যে যতটা পরিমাণ আপনার ইচ্ছা চিজ দিয়ে দিবেন। এটা আমি চিজ কাটলেট বানিয়ে নিচ্ছি। তো একটা দিয়ে আসলে অনেক রকম আইটেম বানানো যায়, একটু ডিফারেন্ট করলে। তো এটা ঝামেলা বানাতে অনেক বেশি, তো ঝামেলার একদিনেই হয়ে যাবে। তো সেই চিন্তা করে আসলে আমার মিটবলটা সেম প্রসেসিং এ করা। আমি মিটবলের মধ্যে শুধু
ব্রেড ক্রামটা দিয়ে দিই। তো দেখতেই পাচ্ছেন, আপনারা আবার একটু গড়াগড়ি করে নেবেন সাইডটা এভাবে সুন্দর করে। তারপর হাতের শেপ দিয়ে অনুযায়ী আপনার চাপ দিয়ে এভাবে কাটলেটের শেপ করে নেবেন, যে যেভাবে খেতে পছন্দ করেন আর কি। এটা আমার সবগুলো বানানো হয়েছে। এখন আমার বাকি কাজটা করব। আমি যে সাইডের ইয়েটা ছিল এটাও ব্রেড ক্রাম বানিয়ে নিয়েছিলাম, ব্রেডের যে সাইডটা, আর এখানে আমি নিয়েছিলাম বাজার থেকে আনা ব্রেড ক্রাম। তো আমি একে একে করে নিব। এখন হচ্ছে প্রথমে ডিমের গোলাতে দিয়ে দিব এভাবে ভালো করে কোট করে নিয়ে, তারপর আমি দিয়ে দিব। দুই রকম ব্রেড ক্রাম দিয়েই আমি তৈরি করব। সাইডটা এভাবে চেপে চেপে নেবেন। আপনারা চাইলে ডাবল ভাবে দুইটাতেই করে নিতে পারেন। আমি এখানে একটু দিব, এতে কালারটা সুন্দর আসবে। বা একটা একটা আলাদা করে নিতে পারেন, দুই কালারেই করতে পারেন। আমি একটা জাস্ট করে দেখালাম। আর আমি এখন সবগুলো আলাদা আলাদা করে এটা ফ্রোজেন করে রেখে দিব, জাস্ট বের করে ভেজে নেব। তো আমি যে এটা লম্বা শেপটাও নিয়েছি, লম্বা শেপটা চিজ দেইনি, এটা চিজ ছাড়া। তো আমি ডিমের মধ্যে ভালো করে কোট করে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিব ব্রেড ক্রামের মধ্যে, ব্রেড ক্রাম দিয়ে করবো। এইভাবে আপনারা প্রসেসিং করে রেখে দিতে পারেন 1 থেকে 2 মাসের জন্য। ঝামেলাও শেষ। আমি এটা আপনাদেরকে ভেজে দেখিয়ে দিব। আমি এখন কাটলেটটাও সেম প্রসেসিং দিয়েই করবো। কাটলেটটা আমি প্রথমে চুবিয়ে নিচ্ছি ডিমের, তারপর আমি কাটলেটটা ডাবল কোট করব। এখানে প্রথমে আমি পাউরুটি দিয়ে কোট করে নিব, তারপর আমি আবার একটু ডিমে হালকা করে চুবিয়ে নিয়ে তারপর আমি দিয়ে দিব ব্রেড ক্রাম। তো আমি একই রকম ইয়ে দিয়ে একদিনেই বানিয়ে ফেললাম খুব সহজেই 4 রকম স্ন্যাক্স। এটা হচ্ছে চিজ বল। চিজ বলটা আসলে আমার দেখানো হয়নি। এটা আমি প্রথমে ডিমে নিয়ে নিচ্ছি, তারপর আমি দিয়ে দিব হচ্ছে ব্রেড ক্রামে। একদম ভাজার পরে হবে, যেভাবে আপনার এত টাকা দিয়ে কেনা হয়। এটা একদিন কষ্ট করলে দেখা যায় মাসের পর মাস ঘরে বসেই খেতে পারবেন। তো এভাবে আমি সবগুলো ব্রেড ক্রাম দিয়ে রেখে দিচ্ছি সংগ্রহ করে। ফ্রিজে আপনারা চাইলে রেখে দিতে পারেন 1.5 থেকে 2 মাস পর্যন্ত বা 1 মাস পর্যন্ত। আমি এরকম এয়ারটাইট বক্সে রেখে দিতেছি। তো আমি আপনাদের সুবিধার্থে কিছুটা ভেজে দেখিয়ে দিচ্ছি। আগে একটা রোল, আর হচ্ছে একটা মিট বল, আর হচ্ছে যেটা আমি সমুচা সাইজে করেছি, এই স্ন্যাকগুলো সবগুলো একটা একটা করে ভেজে আপনাদেরকে এখন দেখিয়ে দিব ভিতরটা কীরকম হয়েছে আর কতটা ক্রিস্পি হয়েছে। আমি এখন এক সাইডটা হয়েছে আর এক সাইডটা অপর সাইডে রেখে দিচ্ছি। দেখেন কালারটা কত সুন্দর, একদম রেস্টুরেন্টের মতো কালারে চলে আসছে। আর এটা একটু দুটো আমি ডিপ ফ্রিজ থেকে বের করেই মানে ভাজা শুরু করে দিয়েছি। যে আপনারা চেষ্টা করবেন সবসময় একটু কম তাপের মধ্যেই করা। তেলটা হালকা গরম হয়ে আসলেই দিয়ে দিবেন, আর হচ্ছে লো তাপেই করার জন্য, না হলে আপনার বাইরের ব্রেড ক্রামটা একদম পুরো বাজে একটা কালার চলে আসবে। আমার যেমন এগুলো একটু বেশি হয়ে গেছে, তো আমি আরও কিছুক্ষণ অপেক্ষা করব পুরোপুরি হওয়ার জন্য। আমার এক একটি সবগুলো ফ্রাই করা হয়ে গেছে মোটামুটি। এখন আমি সবগুলোকে উঠিয়ে ফেলবো। আমার চিজটা বেশি হয়ে গেছে এটা, তাই আপনারা একটু কম দেওয়ার চেষ্টা করবেন। সবগুলো আমার উঠিয়ে নেওয়া শেষ। এখন গরম গরম পরিবেশন করব সসের সঙ্গে। ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, সুস্থ থাকবেন। আর এরা আমাকে যারা এখনও ফলো দেয়নি তারা প্লিজ একটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।